আবু বকরকে বলে রেখেছে আবু বকর হিজরত করবে, অপেক্ষমান রয়েছে। একদিন হঠাৎ ডাক দিয়েছে, আবু বকর চলো, আজকে হিজরত করতে হবে। আবু বকরকে ডাক দিয়েছে। বিশ্বনবী ঘর থেকে বেরিয়েছে। বিশ্বনবী যখন ঘর থেকে বেরিয়ে পড়েছে, এমন সময় দেখে চারপাশ দিয়ে কাফের বেঈমানেরা ঘিরে ফেলেছে, চতুর্দিক দিয়ে কাফের বেঈমানেরা ঘিরে ফেলেছে। বিশ্বনবী দেখে তাদের মাঝ দিয়ে যদি আমি এখন রওনা দেই, বের হয়ে যাই, দৌড় দেই, তারা তো আমাকে মেরে ফেলবে, কি করি? বিপদ আসতে পারে নাকি পারে না? মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায়, তাদেরকে রক্ষা করেন একজন, তিনি কে? বিশ্বনবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে নির্দেশ দিয়েছিলেন শাহাদাতুল ওযু বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু হাতে নিয়ে যখন তিনি কাফের বেঈমানদের দিকে ছুড়ে দিয়েছিলেন, তিনি শুধু একদিকে ছুড়ে দিয়েছিলেন, চতুর্দিক কাফেরদের চোখে এটা পৌঁছে তাদেরকে অন্ধ করে দিয়েছিলেন একজন, তিনি কে? এই কথাই রব্বুল আলামিন বলেছেন, وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি শুধু একদিকে ছুড়ে দিয়েছিলেন, আর চতুর্দিক দিয়ে কাফের বেঈমানদের চোখের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমি রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। এভাবে করে যখন পৌঁছে আসলেন, এভাবে ঘর থেকে বেরিয়ে গেলেন। এবার হেরা গুহার ভিতরে যখন চলে আসবেন, সফর সঙ্গী হিসেবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে প্রবেশ করবেন। গুহার ভিতরে প্রবেশ করার সময় এমন জঙ্গল, ওই গুহার ভিতরে এমন গাছপালা, ভয়ের মতো অবস্থা, ভীত অবস্থা। আবু বকর বিশ্বনবীকে এত ভালোবাসতেন, বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ এই গর্তের ভিতরে আপনি আগে প্রবেশ করবেন না, আমি আবু বকর আগে পর্যবেক্ষণ করতে চাই, ঠিক কিনা? বন্ধু যদি আরেকজনকে প্রাণাধিক ভালোবাসে, তো তার যেন ক্ষতি না হয়ে যায় সেটাই চাইবে, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক গুহার ভিতরে ঢুকলাম। গুহার ভিতরে ঢুকার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে কত ভালোবাসতেন দেখেন। গুহার ভিতরে সব কিছু পরিষ্কার করে বের করলেন, সবগুলা ছিদ্র কাপড় ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলা বন্ধ করলেন। একটা ছিদ্র বাকি থাকলো, ওই ছিদ্র বন্ধ করার মতো আর কোনো কাপড় রইল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের আঙ্গুলি ওই ছিদ্রটার ভিতরে দিয়ে দিল। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা মেলে দিল। বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার এই উরু মুবারকের উপরে আপনি শুয়ে পড়ুন। আপনি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর, দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ঠিক কিনা? আপনি আমার উরুর উপরে মাথা রেখে শুয়ে পড়ুন। বিশ্বনবী আবু বকর এই উরুর উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। বিশ্বনবীকে দুনিয়ার মানুষ ভালোবাসতো নাকি দুনিয়ার সব পশু পাখি? সব পশু পাখি, ঠিক কিনা? পাহাড়িয়া বিষধর সাপ চলে এসেছে ওই গুহার কাছে, সব ছিদ্র কাপড় দিয়ে বন্ধ করা। একটা ছিদ্র দেখে আবু বকরের পা আঙ্গুল দিয়ে বন্ধ করা। বিশাল পাহাড়িয়া বিষধর সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গুল, ওই বুড়া আঙ্গুলের কাছে এসে যখন কামড় দিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষধর সাপের ব্যথা সহ্য করতে না পেরে তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ল। পানি পড়তে পড়তে বিশ্বনবীর চেহারার উপরে পড়ল। রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। ও নবী আপনাকে শুধু আমি বাংলাদেশের মানুষের জন্য নয়, শুধু তুরস্কর, ফিলিস্তিন, সৌদি আরবের মানুষের জন্য নয়, শুধু মানুষের জন্য নয়, জিনের জন্য নয়, দুনিয়ার সব কিছুর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব। তার চেহারার উপরে যখন চোখের পানি পড়ল, বিশ্বনবী সজাগ হয়ে গেলেন। বিশ্বনবী সজাগ হয়ে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর তোমার চোখ দিয়ে পানি বের হয় কেন? তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেল নাকি? আসলে কি আবু বকরের বাড়ির কথা মনে পড়ছে? যে পরিবার রেখে রাসূলের সাথে হিজরত করতে পারে,
আরেক দেশে চলে যেতে পারে, তার কি বাড়ির প্রতি মায়া হতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি বাল বাচ্চা সন্তানের জন্য মায়া লাগে না, বাড়ির জন্য মায়া লাগে না, তবে কেন তুমি কান্না করো? তোমার চোখ বেয়ে পানি বের হয় কেন? বিশ্ব নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়িয়া বিষধর সাপ আমাকে দংশন করেছে, আমি কষ্ট সহ্য করতে পারতেছিলাম না, এই জন্য প্রচন্ড ব্যথায় আমার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে। বিশ্বনবী বলেন, আবু বকর, আগে কেন বলো নাই? তাহলে তো আমি তোমাকে এই ব্যথা শুরু হওয়ার পূর্বে আমি তো সেরে দিতে পারতাম, তোমার চিকিৎসা করতে পারতাম। আবু বকর বিশ্বনবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সামান্য ব্যথা পেয়েছি, চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে, আমার জীবনটা যদি এই দেহ থেকে বের হয়ে যাইত তাহলে আমি আমার নবীকে কষ্ট দিয়ে ঘুম থেকে জাগ্রত করতাম না। সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন প্রাণের চেয়ে বেশি। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ক্ষত স্থানে থুতু মোবারক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বিষকে পানি করে দিলেন একজন, তিনি কে? ভালো হয়ে গেল। কাফেররা কি মক্কায় বসে আছে নাকি রাসূলের পাশ নিয়ে পিছে নিয়েছে? তার কি মক্কায় বসে আছে? যে যাকে মক্কায় ইসলামের আবির্ভাব শুরু করে দিয়েছে, মক্কা থেকে পালিয়ে যাচ্ছে, তাকে কি ছেড়ে দেব? কাফের বেঈমানেরা পিছু নিয়েছে, কই যায়? তাকে ধরে হত্যা করতে হবে। এবার ওই গুহার ভিতরে বসে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই গুহার উপরে দাঁড়িয়ে দেখে কাফের বেঈমানেরা মক্কা থেকে এসেছে, শুধুমাত্র তারা যদি তাদের পায়ের দিকে দৃষ্টি দেয়, ওই গুহার মুখের একদম নিকট দিয়ে হেঁটে যায়, শুধু যদি তাদের নিজেদের পায়ের দিকে একটু দৃষ্টি দেয়, এই গুহার ভিতরে যে রাসূল আর আবু বকর সিদ্দিক দুইজন বসে আছে দেখে ফেলবে, ঠিক কিনা? আবু বকর ভীত হয়ে গেল। আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার বুঝি ধরা খেয়ে গেছি। ওই দেখেন কাফের বেঈমানেরা হেঁটে যায়, তাদের পা আমি দেখতে পাই, তারা যদি শুধু তাদের চোখ দুটি তাদের পায়ের দিকে দৃষ্টি দেয়, আমাদেরকে তো দেখে ফেলবে, ধরে ফেলবে। একটু ভীত হয়েছে নাকি হয় নাই? হয়েছে না? নবীরা কি ভয় পায়? সাহাবীরা একটু পেতে পারে, ঠিক কিনা? আবু বকরের ঈমান আছে, ইয়াকিনের অভাব, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ঈমানের সাথে ইয়াকিনের পর্যায়ে পৌঁছিয়ে দিয়ে কি বলেছিলেন রব্বুল আলামিন কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়ে বলেন, বিশ্বনবী সেদিন আবু বকরকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, তুমি চিন্তিত হয়ো না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, আমরাই বেশিরভাগ, সুতরাং আমাদের সাথে আছেন একজন, তিনি কে? আল্লাহ যার সাথে থাকে তার কি কেউ ক্ষতি করতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে এতটা সাপোর্ট দিয়েছেন, শেষ মুহূর্তে আবু বকর যখন যেই ঘটনা বলতেছিলাম, দান করার কথা বললে, আমরা হলে কি করতাম? আমরা হলে 2 কেজি চাউল থাকলে 1 কেজি অন্তত বাড়িতে রেখে দিতাম, ঠিক কিনা? কিন্তু আবু বকর বিশ্বনবীকে এত ভালোবাসেন, ইসলামের জন্য এত ভালোবাসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সম্পদ নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহ আর আল্লাহর রাসূলকে আমার বাড়ি রেখে সব সম্পদ আপনার কাছে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যে বান্দা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় তোমরা দান করবে। তাহলে যাদের টাকা পয়সা কম, 500 টাকা দিনে ইনকাম করি, 50 টাকা যদি দান করা হয় গরিব দুঃখী মিসকিন বিভিন্ন উন্নয়নমূলক কাজে, লস হবে নাকি লাভ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুন যেমনি ভাবে আগুনকে যেমনি ভাবে পানি নিভিয়ে দেয়, মিটিয়ে দেয়, কোন বান্দা যদি দান সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে শরীরে যেই সমস্ত গুনাহ আছে সব গুনাহকে রব্বুল আলামিন ওই দানের বিপরীতে মাফ করে দেন। সুবহানাল্লাহ।
বিশ্বনবী বলেছেন, সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে যখন রমজান মাস চলে আসবে তোমরা দান সদকা বাতাসের বেগে করবে। সুবহানাল্লাহ। বাতাসের বেগের দান সদকা করার দরকার আছে নাকি নাই? আমরা দান সদকা করতে ভয় পাই, জাকাত খরচ হলেই দিতে চাই না, ঠিক কিনা? চিন্তা করি জাকাত যদি আমি আদায় করি তাহলে আমার সম্পদ তো কমে যাবে। আসলে কি জাকাত আদায় করলে সম্পদ কমে নাকি বাড়ে? সম্পদের মালিক একজন, তিনি কে? এই সম্পদ ছিল কারণের, কিন্তু দান করে নাই। কারণকে চেনেন না? আমি নিজে দেখে এসেছি। মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 40 কিলোমিটার ফার, অর্থাৎ 40 কিলোমিটার দূরে ওই এলাকাকে বলে বহাইরা কারণ। বহাইরা সব আরবি শব্দ, তার অর্থ হচ্ছে হ্রদ। হ্রদ, হালাকুকি, হাওড়, বড় বড় হ্রদ আছে না, পানি বিস্তীর্ণ এলাকা। তো এই বহাইরা কারণ, কারণের নামে একটা হ্রদ হয়ে গিয়েছে, যে কারণের হ্রদ, বহাইরা কারণ। সেখানে আমি নিজে স্বচক্ষে দেখে এসেছি। 80 কিলোমিটার পথ, শুধু পানি আর পানি, দুর্গন্ধ, এমন দুর্গন্ধ যেই পানি দিয়ে ওযু করা যাবে না, তার ভিতর নামাও যায় না। নাউজুবিল্লাহ। কারণের অনেক সম্পদ ছিল। আল্লাহর রাস্তায় যখন দান করতে বলা হলো, কারণ বলল আমি দান করব কেন? এটা তো আমার নিজের কষ্টার্জিত সম্পদ, ঠিক কিনা? এটা তো আমার নিজের উপার্জনকৃত সম্পদ, এই সম্পদ আমি দান করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কারণ দাঁড়াও, তোমাকে আমি মজা দেখাচ্ছি। মিশরের জমিনে বসবাস ছিল কারণের, অস্বীকৃতি জানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণকে সহ তার সম্পদ মিশরের জমিনে ডুবিয়ে দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং এখনো যদি আমাদের মাঝে অনেক সম্পদ থাকে, আর এই সম্পদ যদি আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায়, ইসলামের রাস্তায় যদি আমরা ব্যয় না করি, এই সম্পদ আমাকে সহ একজন নষ্ট করে দাবিয়ে দিতে পারেন। তিনি কে? আল্লাহ পারেন নাকি পারেন না? নাকি যে আল্লাহ কারণের সময় ছিল এখন নাই? বিষয়টা কেমন? এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা। ও বান্দারা, শুধু সচ্ছল অবস্থায় নয়, অসচ্ছল অবস্থায় তোমরা দান করবে। এর আরেকটা সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে, আরেকটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন দুই অবস্থায় কেন দান করতে বলা হয়েছে, ঠিক কিনা? আচ্ছা, সম্পদ যাদের বেশি, ইবাদত তারা কম করে না বেশি করে? সত্যি কথা বলবেন, ইবাদত কম করে, ঠিক কিনা? যারা অভাবে থাকে তারা মসজিদে বেশি যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে বান্দাকে বুঝিয়ে দিতে চান, ও বান্দা, তোমাকে যখন আমি অঢেল সম্পদ দিয়ে দেব, তুমি তো আমোদ ফুর্তি করবে, তুমি তো পার্টি করবে, ডিজে পার্টি করবে, তুমি তো বিভিন্ন স্থানে তুমি তো নাচানাচি করবে, বিভিন্ন জায়গা তুমি তো চলে যাবে। ও আমার বান্দারা, এই জন্য আমি তোমাকে অনেক সম্পদ দেওয়ার পরও আমি তোমাকে পরীক্ষা করতে চাই যে তুমি আমার পথে আছো নাকি শয়তানের পথে। মাহফিলের প্রধান অতিথি চলে এসেছেন, সকালে বলে লিল্লাহি তাকবীর। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে বলবেন, আমি ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, ছেড়ে দেব। কষ্ট হচ্ছে না তো? কোরআন হাদিসের আলোচনা আমরা সংক্ষেপে শেষ করে দেব ইনশাআল্লাহ। কোরআন হাদিসের আলোচনা শুনতে মজা লাগে, সারা রাত হলেও শেষ হবে না, ঠিক কিনা? সংক্ষেপে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন বেশি অভাবে পড়ে যায়, আল্লাহর ইবাদত যেমনি বেশি করে, অনুরূপভাবে ইবাদত কমও করার সম্ভাবনা আছে নাকি নাই? অনেক মানুষ অভাবের কারণে বলে, আল্লাহ বুঝি আমাকে ছাড়া আর কাউকে চোখে দেখে না, আছে নাকি নাই? ঠিক কিনা? মানুষ গোমরাহি হয় বেশি বড়লোক হলে, আবার বেশি গরিব হলেও, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুই অবস্থা বান্দাকে দিয়ে বলেছেন যে তোমরা এই দুই অবস্থায় দান করবে, যাতে করে আমি পরীক্ষা করতে চাই তোমরা কি আমার কাছে আছো নাকি দূরে গিয়েছো, ঠিক কিনা? তাহলে আমরা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দ্বীন ইসলামের খেদমতে ব্যয় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই দুহাত তুলেন। দু একজন ভুলে তুলছেন, ঠিক কিনা? বিশ্বনবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন। বিশ্বনবী বলেন যে আদম সন্তান ভুল করবে, আর এই ভুল থেকে যখন কামব্যাক করবে, ফিরে আসবে, তাদেরকে নিষ্পাপ মাসুম করে দিবেন একজন, তিনি কে? আমরা সবাই দান করবো তো ইনশাআল্লাহ। এরপরে রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর গুণাবলী বলেন,
ওয়াল কাযিমিনাল গায়জ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ও নবী, আপনার উম্মতের ভিতরে অনেক মানুষ আছে যারা রাগান্বিত হয়ে যাবে, ক্রোধান্বিত হয়ে যাবে। তারা যদি নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে, সংবরণ করে, তাদেরকে মুহসিন বানিয়ে দিবেন একজন, তিনি কে? রাগ আমাদের কম না বেশি? আচ্ছা, রাগ হচ্ছে এমন একটা বিষয়, ঝড়ের মতো। ঝড় আসার পূর্বে আপনারা কি বলতে পারবেন এই গাজীপুরে এখানে কি ক্ষয়ক্ষতি হবে? বলতে পারবেন না, ঠিক কিনা? ঝড় আসার পরেই বোঝা যাবে কয়টা গাছ আর ঘরবাড়ি পড়েছে। রাগ হচ্ছে অনুরূপ ভাবে, রাগ করার পরে শরীর উত্তেজিত হয়ে যায়, আউট অফ কন্ট্রোল, কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন বোঝা যায় যে আমাদের কি ক্ষতি হলো, ঠিক কিনা? এই জন্য রাগ নিয়ন্ত্রণ করতে হবে। বিশ্বনবীর কাছে এক সাহাবী এসেছে, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আল্লাহর রাসূল আমাকে একটা উপদেশ দিন। বিশ্বনবী বললেন, লা তাকদাব, ডোন্ট বি অ্যাংরি, তুমি রাগ করিও না। বিশ্বনবীর কাছে আবার বললেন আউসিনি, আবার বললেন বিশ্বনবী, লা তাকদাব, ডোন্ট বি অ্যাংরি। আবার বললেন আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উপদেশ দিন। তিনবারের বার ওই সাহাবী চিন্তা করলো, এবার বিশ্বনবী বুঝে আরেকটা বলবেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলে দিলেন, লা তাকদাব, ডোন্ট বি অ্যাংরি, ও সাহাবী তুমি রাগান্বিত হয়ো না, এই উপদেশ তোমাকে দিয়ে দিলাম। রাগ করতে নিষেধ করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 3 নম্বর গুণাবলী রব্বুল আলামিন বলেন, ওয়াল আফিনা আনিন নাস, যারা ক্ষমা প্রদর্শন করবে তারা মুমিন, সৎকর্মশীল বান্দা হয়ে যাবে, মুহসিন বান্দা হয়ে যাবে। ক্ষমা আমরা করি নাকি করি না? ক্ষমা কি আমরা করি? কিন্তু অনেক মানুষ ক্ষমা করি না, আমাদের রাগ বেশি কিন্তু ক্ষমা কম। ক্ষমার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, আমিরুল মুমিনের জামানায় ওমর বিন খাত্তাব খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা, একজন যুবককে, 2টা যুবক টেনে হিসড়ে আমিরুল মুমিনিনের কাছে নিয়ে আসা হলো। আমিরুল মুমিনিনকে বলে, হে আমিরুল মুমিনিন, এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, আপনার কাছে বিচার দিলাম, আপনি এর ফয়সালা করে দিন। আমিরুল মুমিনিন বললেন, ও যুবক নওজোয়ান, এই 2 জন বাদী যেই অভিযোগ দিচ্ছে সত্য কিনা বলো। আমিরুল মুমিনিনকে ওই যুবক নওজোয়ান বলল, হে আমিরুল মুমিনিন, এই বাদী 2 ভাই যেই অভিযোগ দিয়েছে সত্য, আমি তাদের পিতাকে হত্যা করে ফেলেছি। ইসলামের বিধান কি? হত্যার বিপরীতে হত্যা, ঠিক কিনা? আমিরুল মুমিনিন ওই যুবককে বলল, সত্য কিনা ঘটনা? ওই যুবক বলল, আমিরুল মুমিনিন, সত্য ঘটনা, তবে আমি একটি বাগানের ভিতরে, একটা জমির ভিতরে আমি আমার প্রিয় একটা ঘোড়া, একটা উট নিয়ে আমি ঘাস খাওয়ানোর জন্য গিয়েছিলাম, কিন্তু সেখানে যাওয়ার পরে আমার শরীরের ভিতরে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। আমি যখন একটা খেজুর গাছের নিচে একটু বসে পড়লাম, আমার চোখে ঘুম চলে আসলো। আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার ওই উটটি আর আমার কাছে নেই। আমি উটকে যখন খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে যখন একটা বাগানের কাছে গেলাম, যাওয়ার পরে দেখি উটটি জীবিত অবস্থায় নেই, মৃত অবস্থায় আছে। এবং ওখানে আমি দেখতে পেলাম এই 2 যুবকের বাবা সেখানে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম এই যুবকের বাবা যেহেতু এখানে দাঁড়িয়ে আছে, আমার উট যেহেতু মৃত অবস্থায় আছে, এই যুবকদের জমিতে যাওয়ার কারণে, ফসল খাওয়ার কারণে তাদের বাবা আমার উটকে মেরে ফেলেছে। এই জন্য আমি রাগান্বিত হয়ে একটা পাথর ছুঁড়ে মেরেছি, তাদের বাবার মাথার ভিতরে লেগে গিয়েছে, তার বাবা মৃত্যুবরণ করেছে। এটা অনাকাঙ্ক্ষিত একটা ভুল হয়ে গিয়েছে। আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনাদের কি মনে হয় আমিরুল মুমিনিন এমনি ক্ষমা করে দিবে? কিসাস গ্রহণ করার বিধান আছে নাকি নাই? আমিরুল মুমিনিন বললেন, না, ঘটনা যেহেতু সত্য, ক্ষমা করা যাবে না, তোমাকে ফাঁসি দিতে হবে। আমিরুল মুমিনিন বললেন, ও যুবক নওজোয়ান, তুমি যেহেতু এই বাবাকে হত্যা করে ফেলেছো, তারা যেহেতু অভিযোগ নিয়ে এসেছে তোমাকে হত্যা করা হবে, তবে হ্যাঁ বলো, তোমার কোনো শেষ চাওয়া পাওয়া আছে কিনা আমাকে একটু বলো। যুবক, তোমার তো
জীবন শেষ, তোমাকে ফাঁসি দেওয়া হবে অপরাধের কারণে, তোমার কি শেষ কোনো চাওয়া আছে বলো? ওই যুবক বলে, আমিরুল মুমিনিন বেশি কিছু চাওয়া নাই, তবে কিছুদিন সময় আমাকে দেয়া হোক, শুক্রবার পর্যন্ত সময় দেওয়া হোক, আমি আমার বাড়ি ফিরে যাব। আমার কাছে কিছু ব্যক্তির ঋণ আমানত রাখা আছে, আর কিছু ব্যক্তির কাছে আমি ঋণগ্রস্ত রয়েছি। আমি বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করে আমানত ফেরত দিয়ে ঋণ পরিশোধ করে আবার আপনার দরবারে ফিরে আসব। সুবহানাল্লাহ। আমানতদারিতা বর্তমানে আছে নাকি নাই? আর ঋণ বর্তমানে সমাজে কম না বেশি? ঋণ বেশি, কিন্তু কর্জে হাসানার যে সিস্টেম, সুদের বিপরীতে এই কর্জে হাসানার সিস্টেম উঠে গিয়েছে, ঠিক কিনা? এর কারণ হচ্ছে, আমি যদি আমার বন্ধুকে 10,000 টাকা ধার দেই, কর্জে হাসানা, দান করার চেয়ে কর্জে হাসানা সব কম না বেশি? বেশি। কর্জে হাসানা দেওয়ার পরে বন্ধুর কাছ থেকে আমি নিয়েছি, বন্ধুর জুতা 2-3 জোড়া ছিঁড়ে যাবে, কিন্তু আমার টাকা দেওয়ার নামে কোনো খোঁজ থাকবে না। আছে নাকি নাই? বর্তমান সিচুয়েশন, অবস্থা এমনই। এই জন্য সমাজে কেউ কাউকে ধার দিতে চায় না, অ্যাঙ্গেলে পাশ কাটিয়ে যায়, ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ, সংক্ষেপ করছি। আমিরুল মুমিনিনকে যখন এমন কথা বললাম, ওই যুবক নওজোয়ান, শুক্রবার পর্যন্ত আমাকে সময় দেয়া হোক, বাড়ি গিয়ে আবার ফিরে আসব। আমিরুল মুমিনিন বললেন, ও যুবক নওজোয়ান, তোমার পক্ষ থেকে একজন লোক সাহাবীকে তুমি এখানে জিম্মাদার করে রেখে যাও, তাহলে তোমাকে ছেড়ে দিব। অর্থাৎ একজনকে এখানে জিম্মাদার হিসেবে রেখে যাবে, তাহলে তোমাকে ছেড়ে দিতে পারি, না হলে তুমি তো অপরিচিত মানুষ, তুমি তোমার দেশে চলে গেলে তো আর ফিরে নাও আসতে পারো, ঠিক কিনা? আমিরুল মুমিনিনকে ওই নওজোয়ান বলল, হে আমিরুল মুমিনিন, এই মদিনার জমিনে আমার তো আপন কেউ নাই, সবাই অপরিচিত। আমি তো প্রয়োজনে এসেছিলাম, কোন ব্যক্তিকে আমার জিম্মাদার রেখে যাব? কেউ তো আমার জিম্মাদার হতে চাইবে না। হঠাৎ করে আবু যার গিফারি নামে একজন সাহাবী, বিশ্বনবীর জলিল কদর একজন সাহাবী ছিলেন আবু যার গিফারি, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার এই যুবক মুসলমান নওজোয়ান ভাইয়ের জন্য আমি দাঁড়িয়ে গেলাম, এই ভাইয়ের জন্য আমি জিম্মাদার হয়ে যাব, তাকে আপনি ছেড়ে দেন। ওই ভাই যদি শুক্রবার পর্যন্ত ফিরে না আসে, আপনি আমাকে ফাঁসি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমন দৃষ্টান্ত মুসলমানদের ভিতর থাকার দরকার আছে নাকি নেই? ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। আবু যার গিফারিকে জিম্মাদার করা হলো, আর ওই যুবক নওজোয়ানকে ছেড়ে দেওয়া হলো। আবু যার গিফারি বাড়ি চলে গেল। শুক্রবার সকাল বেলা আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পত্রবাহককে চিঠি দিয়ে আবু যার গিফারির বাড়িতে পাঠিয়ে দিলেন, ও আবু যার গিফারি, শুক্রবার জুমার নামাজের পরে তুমি মদিনায় মসজিদের পাশে তুমি উপস্থিত হয়ে যাবে। ওই যুবক নওজোয়ান যদি ফিরে না আসে, তাহলে তোমাকে ফাঁসি দেয়া হবে, ঠিক কিনা? এটাই তো দাবি। শুক্রবার জুমার নামাজ হয়ে গিয়েছে, ওই নওজোয়ান এখনো ফিরে আসে নাই। গিফারিকে আনা হয়েছে। এটা কোনো কিস্সা কাহিনী বলছি না, হায়াতুস সাহাবা থেকে, সাহাবীদের জীবনী থেকে সত্য বাস্তব ঘটনা বলছি। ফাঁসির মঞ্চ সাজানো হয়েছে। এমন সময় ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জল্লাদকে হুকুম দিয়ে দিবেন ফাঁসি দেওয়ার জন্য, জল্লাদ চোখের পানি ছেড়ে দিয়েছে, জীবনে তো অনেক অপরাধীকে ফাঁসি দিয়েছি, শাস্তি দিয়েছি, মৃত্যুদণ্ড দিয়েছি, কিন্তু এমন একজন ব্যক্তিকে আজকে ফাঁসির কাস্টে ঝুলাবো, মৃত্যুবরণ করবে যে কিনা একদম নির্দোষ, ঠিক কিনা? আবু যার গিফারির কোনো দোষ আছে? আমিরুল মুমিনিন কান্নাকাটি করেন, কিন্তু উপায় তো নাই। আইন একজনের পক্ষ থেকে, তিনি কে? আল্লাহর আইনের বিপরীতে যাওয়া যাবে না। এই জন্য আমিরুল মুমিনিন বললেন, ফাঁসি কার্যকর করো। জল্লাদের পা আগায় না, পাথর হয়ে গিয়েছে পা। এমন সময় থমথমে অবস্থা বিরাজ করে মদিনার ভিতরে। সবাই চিন্তা করে, কি ঘটনা ঘটতে চললো? এমন ঘটনা নজির তো আমাদের সামনে আগে পরে কখনো হয় নাই। এমন ঘটনা কেন হলো? আবু যার গিফারি কেন জিম্মাদার হতে গেল? তার তো জীবনটা চলে যাবে। হঠাৎ করে একজন যুবক দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে আমিরুল মুমিনিনকে বলে, আমিরুল মুমিনিন একটু অপেক্ষা করেন,
ওই দেখেন মরুভূমির ধুলা উড়িয়ে একজন যুবক হাঁকিয়ে আসে। হতে পারে ওই যুবক নওজোয়ান। ওই ব্যক্তি আসা পর্যন্ত একটু অপেক্ষা করেন। সুবহানাল্লাহ। ওই নওজোয়ান যখন নিকটে চলে আসলো, দেখা গেল ওই যুবক সত্য সত্য ফিরে এসেছে। সুবহানাল্লাহ। ওই যুবক ফিরে এসেছে। আমিরুল মুমিন জল্লাদ সহ সব সাহাবায়ে কেরাম অবাক হয়ে গিয়েছে। থমথমে অবস্থা বিরাজ করতেছে। কি ঘটনার বিপরীতে কি ঘটনা হতে চলল? যুবক নওজোয়ান আমিরুল মুমিনের কাছে যুবক নওজোয়ানকে জিজ্ঞাসা করা হলো, ও নওজোয়ান, তুমি যদি ফিরে না আসতে তাহলে তো তুমি বেঁচে যেতে। তুমি যেহেতু ফিরে এসেছো, তুমি তো নিশ্চিত জানো তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, ঠিক কিনা? তোমাকে মৃত্যু দেয়া হবে, কিন্তু তুমি ফিরে আসলে কাহিনী কি আমাকে একটু বলো। ওই নওজোয়ান বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমি এই কারণে ফিরে এসেছি যাতে করে আমার পরবর্তীতে কোনো মুসলমান এই কথা না বলতে পারে একবার। কিন্তু তুমি অপরিচিত ব্যক্তির জিম্মাদার কেন হলে আমাকে একটু বলো। আবু যর গিফারি বললেন, আমিরুল মুমিনিন, আমি এই অপরিচিত যুবক নওজোয়ানের জিম্মাদার এই জন্য হয়েছি, আমি একটা দৃষ্টান্ত রেখে যেতে চাই মুসলমানদের ভিতরে। আমার মৃত্যুর পরে এই কথা যেন কোনো মুসলমান না বলতে পারে। এক মুসলমান বিপদে পড়েছিল, তার বিপদে অন্য কোনো মুসলমান ভাই এগিয়ে আসে নাই। সুবহানাল্লাহ। তাহলে এক মুসলমান আর এক মুসলমানের বিপদে এগিয়ে আসার দরকার আছে নাকি নাই? আছে না? এই ঘটনা শুনে মদিনাবাসী অবাক। এবার ওই যে দুই ভাই বাদী আসামিকে ধরে নিয়ে এসেছিল তার বাবার খুনের হত্যার বিচারের জন্য, এক ভাই আমিরুল মুমিনিনকে বলল, আমিরুল মুমিনিন, আপনি তাকে ছেড়ে দিন, অর্থাৎ ওই নওজোয়ানকে ছেড়ে দিন, আমরা মাফ করে দিলাম। আমিরুল মুমিনিন বলল, কি কারণে? তোমরা তো হত্যার বিচার, হত্যা চাও, বাবার হত্যার বিচার নিয়ে এসেছো, কেন ছেড়ে দিব? আমিরুল মুমিনিন এই কথা বলার পরে আর এক ভাই বলে উঠল, আমিরুল মুমিনিন, এই কারণে আমরা ছেড়ে দিতে চাই, তাকে মাফ করে দিতে চাই, যাতে করে আমাদের মৃত্যুর পরে কোনো মুসলমান এই কথা না বলতে পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই ক্ষমা চেয়েছিল, আর অন্য কোনো মুসলমান সেই ভুলের ক্ষমা করে নাই। সুবহানাল্লাহ। কয়টা দৃষ্টান্ত! এক মুসলমান বিপদে পড়লে, মুখস্থ করে না, এক মুসলমান বিপদে পড়লে সহযোগিতা করতে হবে, সহযোগিতা করার পরে তার এই সহযোগিতার সম্মান রাখতে হবে, ঠিক কিনা? এবং কোনো ব্যক্তি যদি ভুল করে ক্ষমা চাই, ক্ষমা করে দিতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, আইনাল আফুন, ও ক্ষমাশীল বান্দাগণ, দুনিয়ার জমিনে যেমনি ভাবে তোমরা একজন অপরাধীকে আর একজন ক্ষমা করে দিয়েছিলেন, আইনাল আফুন, তোমরা সেই ক্ষমাশীল বান্দাগণ কোথায়? তোমরা এদিকে চলে আসো, আজকেও আমি তোমাদেরকে ক্ষমা করে আমার জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ঈদগাহে নামাজ আদায়ের জন্য যাচ্ছিলেন। শেষ ঘটনা বলছি, বিশ্বনবী মদিনার মহিলাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা, ও মদিনার মহিলারা তোমরা বেশি বেশি দান সদকা করো, ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কেননা আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন আমি পুরুষদের তুলনায় মহিলাদেরকে আমি জাহান্নামে বেশি দেখেছি। জাহান্নামে কারা বেশি? আপনারা তো এবার বেশ খুশি, তাই না, যে মহিলারা জাহান্নামে যাবে, আমরা তো পাগার পার। বিশ্বনবীর কাছে মহিলারা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আমরা মহিলারা বেশি জাহান্নামে যাব? বিশ্বনবী বললেন, দুইটা কারণে তোমরা বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার হলো তুকসিরনাল লানা। আমার মা বোনেরা কান খাড়া করে শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ কথা। বিশ্বনবী বললেন, ও মহিলারা তোমরা বেশি বেশি লানত দিয়ে থাকো। স্বামী অন্যায় করেছে, সন্তান অন্যায় করেছে, প্রতিবেশী অন্যায় করেছে, সঙ্গে সঙ্গে তোমরা অভিযোগ দিয়ে বলো। সন্তান অন্যায় করলে বলে সে যেন মরা মুখ নিয়ে আমার সামনে আসে, বলে নাকি বলে না? আপনাদের এলাকায় বুঝি নাই, অভিযোগ দেয়, লানত দিয়ে বসে। এই জন্য বিশ্বনবী বলেছেন লানত দেওয়া যাবে না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনার মহিলারা বলল, ইয়া রাসূলুল্লাহ,
2 নাম্বার কি কারণ যার কারণে আমরা বেশি জাহান্নামে যাব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকফুরনাল আশিরা। মদিনার মহিলারা, তোমরা বেশি বেশি স্বামীর না শুকরিয়া করো। আপনাদের সমাজে নাই? স্বামী সারা জীবন খাওয়ায় পরায় অনেক কিছু কেনাকাটা করে, একদিন যদি একটু কম বাজার সদাই করে বলে যে তুমি সারা জীবন কিছু দিলা না, খাওয়াইলা না, পড়াইলা না, আমি সকিনা জন্য তোমার সংসার করে গেলাম, বলে নাকি বলে না? আছে নাকি নাই? আছে না? এমনটি করা যাবে? আম্মা জান আয়েশা খাদিজা থেকে শিক্ষা নিতে হবে, ফাতেমা থেকে শিক্ষা নিতে হবে। এমন অবস্থা গিয়েছে বিশ্ব নবীর বাড়িতে 3 দিন পর্যন্ত চুলার আগুন জ্বলে না, এমন নজির ছিল নাকি ছিল না? ছিল না? আল্লাহু আকবার। এমন নজির ছিল। এই জন্য তাকফুরনাল আশিরা, ও মহিলারা তোমরা বেশি বেশি স্বামীর না শুকরিয়া করো। স্বামীর না শুকরিয়া করবা না, লানত দিবা না। এই 2টা কাজ যদি তোমরা ছেড়ে দাও, তাহলে আর 4টা কাজ যদি তোমরা করো, তাহলে 4টা কাজ করার বিপরীতে 8টা জান্নাতের দরজা খুলে দিবেন একজন, তিনি কে? বিশ্বনবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা। কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসের রোজা রাখে, স্বামীর খেদমত করে এবং নিজের লজ্জাস্থান সতীত্বের হেফাজত করে, বিশ্বনবী বলেন এই 4টি কাজ যদি কোনো মা বোন করে, মহিলারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, পারমিশন দিয়ে দিবেন জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। তাহলে যত দোষ নন্দ ঘোষে, ঠিক কি না? পুরুষদের কোনো দোষ নেই। আছে? অতিথি মহোদয় বলেছেন যে দোষ আছে, একটু অন্যায় করেছে, স্ত্রীদেরকে ভালোবাসার দরকার আছে নাকি নাই? বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে অনেক ভালোবাসতেন, বিশ্বনবীও তাকে ভালোবাসতেন। একদিন এরকম করে বিশ্বনবীর কাছে পুরোর উপরে মাথা দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন, বিশ্বনবী হাসি খুশি অবস্থায় আছে। বিশ্বনবীকে আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনাকে খুব হাসি খুশি দেখা যায়, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেব বা আপনাদের মেয়র মহোদয়, তিনার কাছে যদি কোনো ব্রিজ, কালভার্ট বা কোনো কিছু আবেদন করেন, তো যাওয়ার পরে যদি দেখেন রাগান্বিত অবস্থায় আছে, কিছু বলবেন? বলবেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেকদিন আসবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বসে থাকলে বলবেন ব্রিজ একটার জন্য আসছিলাম, 2টা দেওয়া লাগবে, ঠিক কিনা? অনুরূপভাবে আম্মা জান আয়েশা বিশ্বনবীর হাসি খুশি চেহারা দেখে বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হাস্যোজ্জ্বল চেহারা দেখা যায়, আপনি আমার জন্য আপনার রবের কাছে একটু দোয়া করে দেন। বিশ্বনবী সঙ্গে সঙ্গে দুহাত তুলে রবের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার কলিজার টুকরা স্ত্রী আয়েশার জন্য দোয়া করি। আমার স্ত্রী আয়েশা জীবনে যত গুনাহ করেছে, দেখে না দেখে, শুনে না শুনে, জেনে না জেনে, সগীরা কবিরা, সামনে পিছনে যত প্রকারের গুনাহ করেছে আর করবে, সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই মাবুদ। আমার স্ত্রী আয়েশার সব গুনাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছেন, এই কথা যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছেন, তিনি আনন্দে হেলে দুলে পড়েছেন। বিশ্বনবী বলেন, ও আয়েশা, তুমি কি খুশি নাকি? আম্মা জান আয়েশা বলে, আল্লাহর রাসূল, আমি খুব খুশি হয়েছি। আয়েশাকে বলে, ও আয়েশা, এর চাইতে বড় আর একটা খুশির সংবাদ তোমাকে দেব নাকি? আম্মা জান আয়েশা বলেন, হে রাসূল, এর চাইতে বড় খুশির সংবাদ আর কি হতে পারে, আপনি আমাকে বলেন। বিশ্বনবী আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, আমি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজের শেষে আমার সমস্ত উম্মতের জন্য এই একই দোয়া আমি করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী কি আমাকে আপনাকে ভালোবাসতেন না? অনেক ভালোবাসতেন। আর 5 মিনিট কথা বলবো কবরস্থানে যেহেতু উদ্যোগ নেওয়া হয়েছে, কাজ করার দরকার আছে নাকি নাই? আছে না? কবরে যাওয়া লাগবে নাকি লাগবে না? লাগবে না? এই কবরের আলোচনার আগে 2 মিনিট একটা ঘটনা বলতে চাই। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনেছেন? বাদশাহ হারুনুর রশিদ দাপটওয়ালা একজন বাদশাহ ছিলেন, খলিফা। তার জামানায় একটা পাগল ছিল, ওই পাগলের নাম বলতে পারবেন কেউ?
জি বাহলুল, ঠিক কিনা? ইসের ভিতরে আর্টিকেলের ভিতরে আসছে হযরত বাহলুল রহিমাহুল্লাহ। বাহলুল পাগল বলা হয় নাই, কারণ সে একজন দার্শনিক ছিল। ঘটনা এভাবে এসেছে, বাহলুল পাগল একদিন রাস্তার ধারে একটা গাছে বসে আছে। বাদশাহ হারুনুর রশিদ হেঁটে যায়। বাদশাহ হারুন বাহলুল পাগলকে দেখে বলে, ও বাহলুল, তুমি কি আর ভালো হইবা না? তুমি পাগল এই অবস্থায় আর কতদিন থাকবে? বাদশাহ হারুনকে বাহলুল পাগল বলে, খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ পাগল আমি নাকি তুমি? বলে, তুমি বলো কি আমি আব্বাসীয় খেলাফতের খলিফা হারুনুর রশিদ? আমাকে তুমি পাগল বলো, পাগল বলো কোনটা? বলে আমি তোমাকে পাগল এই কারণে বলি, এই দেখো আমি কবরস্থানে গেলাম, যেখানে চিরস্থায়ী স্থানে মানুষ অবস্থান করবে থাকবে, ওই স্থানকে তুমি ভুলে গিয়ে তুমি বিশাল অট্টালিকা নিয়ে পড়ে আছো, দুনিয়ার রাজত্ব বাদশাহী নিয়ে। সুতরাং পাগল তুমি নাকি আমি? আমি কবরস্থানের কাছে গেলাম, যাওয়ার পরে বিশাল রাজা বাদশাহ যারা ছিল, আমির উমারা যারা ছিল, ধনী ব্যক্তি গরিব ব্যক্তি যারা ছিল, মান সম্মানওয়ালা ব্যক্তি যারা ছিল, আমি সবাইকে ডাক দিলাম, তোমরা এদিকে আসো। কেউ আমার ডাকে সাড়া দেয় নাই। ও আমিরুল মুমিনিন, তুমি মারা যাওয়ার পরে তুমিও আমার ডাকে সাড়া দিবে না, তুমিও এই চিরস্থায়ী এই কবরের নিচে শুয়ে থাকবে। সুতরাং তোমার এই রাজা বাদশাহী সব কিছু মাটির তলে মিশে যাবে, ঠিক কিনা? এবার আমিরুল মুমিনিন বলেন, আসলে তো আমি তো এতদিন ঘুমান্ত ছিলাম, তুমি তো আমার চোখ খুলে দিয়েছ। ও বাহলুল, পাগল তো আসলে তুমি নয়, পাগল তো আমি তো দুনিয়ার প্রতি ভক্ত হয়ে গিয়েছি, আমি তোমার প্রতি বড্ড খুশি হয়ে গিয়েছি, তুমি আমাকে আরো কিছু নসিহত করো। আমিরুল মুমিনকে বাহলুল দরবেশ বলল, তোমাকে আমি বেশি নসিহত করব না, কোরআন এবং হাদিস এই দুইটা জিনিস আঁকড়ে যদি তুমি ধরতে পারো, তোমার জীবন সুন্দর করে দিবেন একজন, তিনি কে? বাহলুল দরবেশকে হারুনুর রশিদ খলিফা বলেন, আমি তোমার প্রতি অনেক খুশি হয়েছি, তুমি কি চাও আমার কাছে বলো। চেয়ারম্যান সাহেব, মেয়র সাহেব যদি খুশি হয় তাহলে উপঢৌকন দিতে চাই না? তুমি কি চাও আমার কাছে বলো। এবার বাহলুল বলে, তোমার কাছে তো বেশি কিছু চাই না, তিনটা জিনিস চাই। কয়টা জিনিস? তিনটা জিনিস চাই। এক নাম্বার হলো আমার হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। বাদশাহ হারুনুর রশিদ বলে, লা আস্তাতি লা আকওয়া, আমার কোনো সামর্থ্য নেই, আমার কোনো শক্তি নেই, সক্ষমতা নেই, আমি দিতে পারবো না। কেননা হায়াতের মালিক একজন, তিনি কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হায়াত মউত সব কিছুর মালিক আল্লাহ। এবার হারুনুর রশিদকে বলল, এটা যেহেতু তুমি অক্ষম হয়ে গেলে, দুই নম্বর আরেকটা জিনিসটা চাই, আমার কাছে আজরাইল ফেরেশতা যেন না আসতে পারে, আমার যেন কোনোদিন মৃত্যু না হয়, এই ব্যবস্থা তুমি করে দিবে। হারুনুর রশিদ বলে, লা আস্তাতি লা আকওয়া, আমার কোনো শক্তি নেই, আমার কোনো সামর্থ্য নেই। এবার হারুনুর রশিদকে 3 নাম্বার বলেন, আমি 2 নাম্বার জিনিস দিতে ব্যর্থ হলাম, 3 নাম্বার তোমার শেষ কি চাওয়ার আছে বলো। বাহলুল দরবেশ বলল, ঠিক আছে, জীবন বাড়িয়ে দিতে পারবে না, আমার মৃত্যু ঠেকাতে পারবে না, তবে মৃত্যুর পরবর্তী জীবন জাহান্নাম থেকে বিরত রেখে আমাকে জান্নাত দিয়ে দিবে। এটা কি হারুনুর রশিদের ক্ষমতা আছে? হারুনুর রশিদ বললাম, লা আস্তাতি লা আকওয়া, আমার কোনো শক্তি নেই, আমার কোনো সক্ষমতা নেই। কেননা জান্নাতে দেওয়ার মালিক আর জাহান্নাম থেকে মুক্ত করার মালিক একজন, তিনি কে? এই জন্য বাদশাহ হারুনকে বাহলুল দরবেশ বলল, ও হারুন, ও বাদশাহ খলিফা, তুমিও একজন বান্দা, তোমার যেহেতু কোনো সক্ষমতা নেই, আমি একজন বান্দা হয়ে আর এক বান্দার কাছে আমি কিছু চাইতে পারি না। সুবহানাল্লাহ। আমরা চাইবে একজনের কাছে, তিনি কে? ভয় করবে একজনকে, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা? ভয় করবে একজনের কাছে, তিনি কে? চাইবে একজনের কাছে, তিনি কে?
আর দান করবে একজনের জন্য, তিনি কে? আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। اللهم اجعل لنا من الصابرين، اللهم اجعل لنا من القانتين، اللهم اجعل لنا من المستغفرين. اغفر لنا ذنوبنا كلها، اغفر لنا ذنوبنا كلها. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা সমাজ সেবা সামাজিক সংঘের উদ্যোগে গণকবরস্থান প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিলে উপস্থিত হয়েছি। মাবুদ, দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের জীবনের সব গুনাহগুলি আপনি মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার কাছে রহমত মাগফিরাত দয়ার কোনো কিছুর কমতি নাই। মাবুদ, দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের সকলের উপরে আপনার খাস রহমত এবং বরকত বর্ষণ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, কবরস্থানের উদ্যোগে আয়োজিত কবরস্থান প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল মাবুদ কবরস্থ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কবরের ভিতরে কত কবরের ভিতরে শুয়ে আছে আমাদের ভিতরে এমন অনেক মানুষ আছে যাদের জনম দুঃখিনী মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে নেই। মা বাবা কি জিনিস দুনিয়ায় বেঁচে থাকলে বোঝা যায় না মাবুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের ভিতরে যাদের জনম দুঃখিনী মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে নেই তাদের জন্য কেমনি ভাবে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি তো শিখিয়ে দিয়েছেন বান্দা কেমনি ভাবে তোমার মা বাবার জন্য দোয়া করবে। সকলে পড়ি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন, মা বাবা যেমনি ভাবে সন্তানদেরকে ছোট্ট বেলায় লালন পালন করে মাবুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে মৃত মা বাবাকে আপনি আপনার স্নেহে লালন পালন করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের ভিতরে যাদের মা বাবা দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছে মাবুদ, তাদের যেন আমরা পরিপূর্ণভাবে সদাচরণ করতে পারি, খেদমত করতে পারি, সেই তৌফিক আপনি দান করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এলাকাবাসীকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আপনার খাস রহমত এবং বরকত এলাকাবাসীর উপরে বর্ষণ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আজ পর্যন্ত পৃথিবীর বুকে যত মুমিন মুমিনাত নরনারী ইন্তেকাল করেছে মাবুদ, প্রত্যেকের কবরখানাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন, বাংলার জমিনে আপনার শান্তি বরকত রহমত দিয়ে ভরপুর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন, দোয়ার ভিতরে মনে পড়ে গেল প্রায় ৮-১০ হাজার মাইল দূরে অবস্থিত ফিলিস্তিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার যত মুসলমান আছে একটা শরীরের মতো, একটা দেহের মতো, ফিলিস্তিনের মুসলমানের রক্ত যখন ঝরে শরীর থেকে, আমাদেরও রক্তক্ষরণ হয় হৃদয় থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার কাছে আমরা হাজার হাজার জনতা দুহাত তুলে দোয়া করি মাবুদ, আপনি মুসলমান ভাইদের ফিলিস্তিন রাষ্ট্রকে আপনি রক্ষা করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা অত্যন্ত আনন্দিত, প্রাউড ফিল করি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি, তিনিও সংহতি প্রকাশ করেছেন, সমবেদনা প্রকাশ করেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন দল মত নির্বিশেষে বাংলাদেশের মানুষ আমরা ফিলিস্তিনের পক্ষে। আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরে যখন থেকেছি তুর পাহাড়ে উঠেছি মাবুদ, তুর পাহাড় থেকে পবিত্র ভূমি ফিলিস্তিন ইশারায় দেখেছি, নজরে দেখেছি মাবুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেতে পারি নাই। ওখানে যে মুসলমান ভাই বোনেরা আছে তাদেরকে আপনি শেফায়ে আজলা কামেলা দান করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ায় যেই সমস্ত মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আপনি আপনার রহমতের চাদরে আবৃত করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আজকের এই মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক হাফেজ কারি মাওলানা মুফতি আব্দুর রহিম আল মাদানী সাহেবকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসেবে রয়েছেন অনেক মানুষ রয়েছে, সবাই আমার শুভাকাঙ্ক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই হৃদয়ের মানুষ সামনে যাদেরকে নিয়ে বসেছি মাবুদ, আপনি আমাদের মনের নেক বাসনাগুলোকে পূর্ণ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব শেষ বলতে চাই সংক্ষিপ্ত আকারে মাবুদ, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান হবে। 50 আলফা সানা, 50,000 বছর মানুষ সূর্যের তাপের নিচে দাঁড়িয়ে থাকবে, সহ্য করতে পারবে না। মানুষ চিৎকার দিয়ে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামা ডান হাতে দাও আর বা হাতে দাও, জান্নাত দাও আর জাহান্নাম দাও, পরে দেখা যাবে, অন্তত বিচার কাজটা শুরু করে দিন। আল্লাহ ভয়াবহ অবস্থা হবে। ওই কঠিন ভয়াবহ পরিস্থিতির ভিতর যেন আমরা নাজাত পেতে পারি মাবুদ, এই জন্য আপনি আমাদের সকলের মৃত্যুর পূর্বে আপনি আমাদের জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।